রাখবো যে খবরের দিকে আমরা নজর রেখেছিলাম। আমাদের প্রতিনিধি সৈকত একটার পর একটা আপডেট তুলে ধরছে। চলে যাব সৈকতের কাছে। সৈকত, তুমি যেমনটা জানাচ্ছিলে ফরেনসিক দল কখন এসে পৌঁছচ্ছে ঘটনাস্থলে? রাজ্য ফরেন্সিকের টিম যেটা খবর পাওয়া যাচ্ছে আজকের 11:30 থেকে 12টার মধ্যে এই কাটোয়া স্টেশনে আসবে এবং কাটোয়া স্টেশন থেকে বেশ কিছুটা দূরে, আমি দেখানোর চেষ্টা করব, বেশ কিছুটা দূরের দিকে যে রেল ইয়ার্ড রয়েছে সেই রেল ইয়ার্ডের সেখানে পুড়ে যাওয়া কামরাটি রাখা রয়েছে। সেখানে গিয়ে তারা খতিয়ে দেখবেন, তারা নমুনা সংগ্রহ করবেন। তার কারণ যেভাবে আগুন লেগেছে এবং যেভাবে এই পুড়ে গেছে কামরাটি, তাতে দেখে মনে হচ্ছে একটা বড় আগুন লাগার কারণ কিন্তু একটা বড় সড়ো। তার কারণ শুধুমাত্র শর্ট সার্কিটের আগুন লাগলে এইভাবে কিন্তু একটা গোটা কামরা সাধারণত জ্বলে যায় না। তবে রেলের তরফ থেকে গতকালকে যেটা জানানো হয়েছিল যে শর্ট সার্কিটের সম্ভাবনা নেই কার্যত। তার কারণ যে সময় আগুন লেগেছিল সেই সময় 2 নম্বর প্ল্যাটফর্মে এই কাটোয়া আজিমগঞ্জ ট্রেনটি দাঁড়িয়েছিল, শুধুমাত্র দাঁড়িয়েছিল, তাতে কিন্তু পাওয়ার কানেকশন ছিল না, অর্থাৎ বিদ্যুৎ সংযোগ ছিল না। এছাড়াও শর্ট সার্কিটের যদি হয় তাহলে ইলেকট্রিক্যাল যে পয়েন্টগুলি আছে, ইলেকট্রিক্যাল যে জয়েন্টগুলি আছে সেগুলো আগে ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু এক্ষেত্রে সেরকম হয়নি, অন্তত রেল আধিকারিকদের সূত্রে জানা যাচ্ছে। অর্থাৎ এর পাশাপাশি এই যে কামরায় আগুন লেগেছে সেই কামরায় 2 থেকে 3 জনকে অগ্নিকাণ্ডের ঠিক আগে ঢুকতে দেখা গেছে এবং তারপরে 5 মিনিটের ব্যবধানে একে একে ওই 3 জনকে বেরিয়ে আসতে দেখা গেছে, যার ফলেই কিন্তু এটা রেল আধিকারিক থেকে শুরু করে দর্শকদের জানিয়ে রাখি যে এই যে কাটোয়া ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা, এর নেপথ্যে কি ষড়যন্ত্র, তার কারণ হচ্ছে 3 জনের গতিবিধি কিন্তু প্রশ্ন তুলে দিচ্ছে। আর সেই কারণেই খতিয়ে দেখা হচ্ছে গোটা স্টেশনের সিসি ফুটেজ। নজরে রয়েছে স্টেশনে ঢোকা ও বেরোনোর রাস্তার ধারে সিসিটিভি, স্টেশনের বাইরে সিসিটিভির ফুটেজও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সূত্র মারফত আমরা এমনটাই জানতে পারছি। নজরে রয়েছে স্টেশন ও স্টেশনের বাইরের 50টি সিসিটিভি ফুটেজ। সৈকত, যে 3 জনের গতিবিধি এই মুহূর্তে প্রশ্নের মুখে, সমস্তটাই বোধহয় জলের মতন স্পষ্ট হবে সিসিটিভি ফুটেজ দেখলে। আর সেই কারণেই সিসিটিভি ফুটেজের নজর। কি জানতে পারছো এখনো পর্যন্ত সৈকত? একদমই যে 3 জনকে এই সিসিটিভিতে দেখা গেছে সেই 3 জন যে সিসিটিভি ক্যামেরাতে দেখা গেছে সেই ক্যামেরা ছাড়াও পার্শ্ববর্তী, আমি এই মুহূর্তে রয়েছি 5 নম্বর প্ল্যাটফর্মে, 5 নম্বর প্ল্যাটফর্মের দিকেও কিন্তু বেশ কিছু সিসিটিভি ক্যামেরা রয়েছে। 6 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে একটি সিসি ক্যামেরা রয়েছে, 5 নম্বর এবং 2 নম্বরের দিকে দেখা যায়। আমার ভিডিও জার্নালিস্ট পার্থসারথী রয় সেটা দেখাচ্ছে। এই ধরনের বিভিন্ন যে সিসিটিভি ক্যামেরা প্রত্যেকটি প্ল্যাটফর্মে রয়েছে এবং এই সিসিটিভি ক্যামেরাগুলোর অ্যাক্সেস রেল আধিকারিকদের কাছে রয়েছে, পাশাপাশি কাটোয়া থানার কাছে রয়েছে। রেল আধিকারিকদের তরফ থেকে বা বিশেষ করে জিআরপির তরফ থেকে প্রথমে কাটোয়া থানার কাছে, কাটোয়া ট্রাফিক গার্ডের কাছে সিসিটিভি ক্যামেরাগুলির অ্যাক্সেস চাওয়া হয়েছিল। আমি 5 নম্বর প্ল্যাটফর্মে রয়েছি। কিছুক্ষণ আগে এখানে কাটোয়া আজিমগঞ্জের একটা ট্রেন দাঁড়িয়েছিল, সেই ট্রেনের যাত্রীরা কিন্তু বেশ কিছুটা উদ্বেগে। এই 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তার দিকে গেলেও কিন্তু এটা একটা অন্যতম আর একটা এন্ট্রি এক্সিট পয়েন্ট, এখানেও কিন্তু সিসিটিভি ক্যামেরা রয়েছে। 7 নম্বর প্ল্যাটফর্মের দিকে সিসিটিভি ক্যামেরা রয়েছে, পার্থসারথী রায় সেটা দেখাচ্ছে। অন্যদিকে 6 নম্বর প্ল্যাটফর্মে রেল ইয়ার্ডের দিকে যাওয়ার যে রাস্তাটা, সেই দিকটায় সিসিটিভি ক্যামেরা রয়েছে। অর্থাৎ একাধিক সিসিটিভি ক্যামেরা, শুধু এই প্ল্যাটফর্মগুলো বা রেল স্টেশনের সিসি ক্যামেরা নয়, এই স্টেশনের এন্ট্রি এক্সিট পয়েন্ট, এই এলাকার এই যে সিসিটিভি ক্যামেরা, সেই সিসিটিভি ক্যামেরাগুলো সহ মোট 50টি সিসিটিভি ক্যামেরা খতিয়ে দেখছে তদন্তকারীরা। আমরা এই মুহূর্তে দেখে নেব 2 নম্বর প্ল্যাটফর্মে যখন ট্রেন দাঁড়িয়েছিল সেই সময় কি পরিস্থিতি ছিল এবং আজকের সকালের কি পরিস্থিতি, সেই সিকোয়েন্স দেখে নেব। কাটোয়া স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে গতকাল ঠিক ভোরবেলা 4:30 থেকে 5টা নাগাদ
কাটোয়া আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেন, এই 2 নম্বর প্ল্যাটফর্ম, আমরা যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি একটি ট্রেন দাঁড়িয়ে রয়েছে, ঠিক এই রকমই গতকালকে ট্রেনটি দাঁড়িয়েছিল এবং আচমকা এই যে 11 নম্বর কামরার সামনে রয়েছি তার থেকে কিছুটা এগিয়ে একটি কামরায় আচমকা আগুন লেগে যায়। আগুন তার পার্শ্ববর্তী আরেকটি কামরায় ছড়ায়। সিসিটিভি ফুটেজ এক্ষেত্রে অতি গুরুত্বপূর্ণ। 2 নম্বর প্ল্যাটফর্মের যে সিসিটিভি ফুটেজ রয়েছে, এই ধরনের সিসিটিভি ফুটেজগুলো দেখে 2 থেকে 3 জনের ইনভলভমেন্ট বা 2 থেকে 3 জনের মুভমেন্ট পুলিশ এবং জিআরপির নজরে এসেছে। তারা দেখতে পাচ্ছেন যে যখন আগুন লেগেছিল ঠিক সেই সময় সেই কামরায় 3 জন প্রবেশ করে এবং তারপর তার ঠিক 5 মিনিট পর একে একে সেই 3 জন বেরিয়ে আসে এবং তার মধ্যে একজনের হাতে একটি ব্যাগ জাতীয় জিনিস রয়েছে। এই 3 জনকে আইডেন্টিফাই করা এই মুহূর্তে তদন্তকারীদের কাছে প্রথম লক্ষ্য। এই ধরনের সিসিটিভি ফুটেজ ছাড়া, এই 2 নম্বর প্ল্যাটফর্মের সিসিটিভি ছাড়া অন্যান্য প্ল্যাটফর্মের সিসিটিভি, সাবওয়ের সিসিটিভি এবং এই কাটোয়া স্টেশনের এন্ট্রি এক্সিট গেটের প্রত্যেকটি পয়েন্টের সিসিটিভি সহ মোট 50টি সিসিটিভি খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। আজকে ঘটনাস্থলে আসবেন ফরেন্সিক আধিকারিকদের টিম। ভিডিও জার্নালিস্ট পার্থসারথী রায়ের সঙ্গে সৈকত, রিপাবলিক বাংলা, কাটোয়া। 2 নম্বর প্ল্যাটফর্ম, সেখানে ঠিক কি ঘটেছিল সৈকত? তোমার পাঠানো প্রতিবেদনের মাধ্যমে একদম স্পষ্ট আমরা দেখলাম, সেই ছবি দেখলাম যেখানে 2 নম্বরে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন লেগে গেল। কিন্তু একটাই প্রশ্ন, যে বারবার রেলকে কেন টার্গেট করা হচ্ছে? মুর্শিদাবাদের রেলডাঙ্গা, সেখানেও কিন্তু মুর্শিদাবাদের বেলডাঙ্গাতেও আমরা কি ছবি দেখতে পাই? রেল অবরোধ করা হয়, রেল গেটে ভাঙচুর করা হয়। কেন জাতীয় সম্পত্তি তছনছ, এই প্রশ্ন উঠছে। আর দেখুন আপনারা, দুটো ছবি আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে। একদিকে দেখতে পাচ্ছেন যে খবরের দিকে আমরা লাগাতার নজর রেখেছি, কাটোয়ায় ট্রেনের কামরায় আগুন, আর অন্যদিকে দেখুন কিভাবে রেল লাইন অবরোধ, রেল লাইনে অবরোধ করা হয়েছিল, রেল গেট ভাঙচুর করা হয়েছিল, রেল লাইনের ওপরে দাঁড়িয়ে থেকে বসে পড়ে অবরোধ। কেন বারবার জাতীয় সম্পত্তি তছনছ, কেন বারবার রেলকে টার্গেট? আমরা কথা বলেছিলাম কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের সঙ্গে এ বিষয়ে, তিনি কি জানিয়েছেন শুনবো। তৃণমূল কংগ্রেসের শাসনে ভারত বিরোধী একটা শক্তি জেগে উঠেছে এবং সেই শক্তি দিনের পর দিন শক্তিশালী হচ্ছে। যতদিন তৃণমূল কংগ্রেস থাকবে ততদিন এই ভারত বিরোধী শক্তি আরো তাদের বহর বাড়াবে, তাদের সাইজ বাড়াবে এবং তারা ভারত বিরোধী এই সমস্ত কাজ করবে। তাই পশ্চিমবঙ্গের জনগণকে যদি বাঁচতে হয়, ভারতের সাথে যদি থাকতে হয়, তাহলে পরে অবশ্যই ইমিডিয়েট তৃণমূল কংগ্রেস নামক এই যারা ভারত বিরোধী শক্তিদের হাতে হাত মিলিয়ে কাজ করছে সেই শক্তিকে উৎখাত করতে হবে। বারবার কেন রেলকেই টার্গেট করা হচ্ছে? বেলডাঙ্গার ঘটনা, সেখানেও আমরা বারবার দেখি রেল অবরুদ্ধ করা হয়, রেলকে একদম দাঁড়িয়ে থাকা ট্রেনে পাথর ছুঁড়ে মারা হয়, রেল গেট ভাঙচুর করা হয়, রেল লাইনে বসে পড়ে অবরোধ চলে, দাঁড়িয়ে থেকে অবরোধ চলে। কেন জাতীয় সম্পত্তি তছনছ? বিজেপির প্রধান মুখপাত্র, রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার এ প্রসঙ্গে কি বলেছেন আমরা শুনবো। বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় জাতীয় সম্পত্তির ওপরে আক্রোশবশত আক্রমণ করা হয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলনের নামে, মূলত সিএ কিংবা অন্যান্য আন্দোলনের নামে ট্রেনেতে আগুন দেওয়া, এসআইআরের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য আগুন দেওয়া বা ট্রেন অবরোধ ইত্যাদি আমরা দেখেছি। কারা এই কাজ করছে, কোথায় করছে, সব পদবি টদবি দেখবেন, নাম পদবি দেখলেই বোঝা যাবে কারা করছে, আর অনুপ্রেরণায় কারা আছেন সেটাও বুঝতে পারবেন। জাতীয় সম্পত্তি বারবার তছনছ করা, নষ্ট করার চেষ্টা, কাদের মদতে চলছে এই প্রক্রিয়া, গোটা প্রক্রিয়া? কেন কোনো পদক্ষেপ হচ্ছে না? আমরা মুর্শিদাবাদের বেলডাঙ্গার ছবি দেখাচ্ছি আপনাদেরকে, আরেকদিকে কাটোয়া, যে খবরের দিকে আমাদের লাগাতার নজর রয়েছে। 3 জনের গতিবিধি সন্দেহজনক, সিসিটিভি ফুটেজে নজর রেখেছেন তদন্তকারীরা এবং পূর্ব রেলের তরফ থেকে বলা হচ্ছে যে এই ঘটনা ষড়যন্ত্র। রাজ্য বিজেপির সহ সভাপতি জগন্নাথ চ্যাটার্জি এ প্রসঙ্গে কি বলেছেন রাখবো আপনাদের সামনে। অগ্নিকাণ্ড আমাদের গোদ্রার কথা মনে পড়াচ্ছে। যেভাবে গোদ্রা ট্রেন
জ্বালিয়ে দেওয়ার ঘটনা আমরা প্রত্যক্ষ করেছিলাম। কাটোয়ার ওই লোকাল ট্রেনের কামরাটি জ্বলার ক্ষেত্রে ঠিক একই দৃশ্যের কথা তো আমার অন্তত মনে পড়ছে। কোনো রকম কোনো নাশকতার বিষয় আছে কিনা তা রেলের বিশদে তদন্ত করা উচিত, কারণ পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে এখন যা পরিস্থিতি তাতে যে কোনো ধরনের ষড়যন্ত্র এই পশ্চিমবঙ্গকে অস্থির করার জন্য হতে পারে। রেল কর্তৃপক্ষের প্রয়োজনীয় সাহায্য নিয়ে সমস্ত তদন্তকারী সংস্থা এবং এর পূর্ণাঙ্গ তদন্ত করুন। কারা বারবার রেলকে টার্গেট করছে, কেন টার্গেট করছে তার তদন্ত হওয়া দরকার এবং তদন্তেই হয়তো গোটা বিষয়টা উঠে আসবে। যে ছবি আমরা কাটোয়ায় দেখেছি ভোর 4:30, সেখানে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন। আর এই ঘটনা নিছকই দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র তারই তদন্ত চলছে এবং এই মুহূর্তে আপনাদের শোনাবো প্রাক্তন সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরী এ প্রসঙ্গে কি বলেছেন। ভোর রাত্রিরে একটি ট্রেনে আগুন লেগে যায় অথবা আগুন লাগিয়ে দেওয়া হয়। 3 জন লোকের সিপিআরও যেরকম বলছেন তাদের গতিবিধি সন্দেহজনক। কামরা ঢুকেছে হাতে ব্যাগ নিয়ে, বেরিয়ে আসার পর ট্রেনে আগুন লেগেছে। তবে বড় প্রশ্ন হচ্ছে এটা নতুন নয়, 2019-এর পর বারবার আমরা দেখেছি। 2019-এ ডিসেম্বরে সিএ নিয়ে যখন মুভমেন্ট হচ্ছিল মুর্শিদাবাদ এবং তার বিভিন্ন রেলওয়ে স্টেশনে, সেই সময় একইভাবে ট্রেন জ্বালানো হয়েছে। বিশেষ করে আমরা যখন জানি যে জামাত এই ইলেকশন শেষ হলো বাংলাদেশে এবং পশ্চিমবাংলার সাথে সাথে লাগোয়া যে জেলাগুলো আছে সমস্তটাই প্রায় জামাত জিতেছে। এই ইলেকশনের আগে জামাতের মুভমেন্ট হবে এবং জামাত চাইবে যে পশ্চিমবাংলায় একটা আইন শাসন তার অবনতি ঘটুক, একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন হোক। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।